আমি হলো অর্থ এলাকার একমাত্র ঘুষখোর। ঘুষের টাকা দিয়া বাড়ি বানাইছি 4 তলা। আর আগে থাকতাম মাটির ঘরে, আর এখন থাকি এসি ঘরে। মা তো চলে না। তবে আমি এখন শান্তি পাই না। আমাদের গ্রামের রানা ঘুষের টাকা দিয়ে 5 তলা ভিত দিয়ে 8 তলা বাড়ি বানাইছে বাড়ি। না, যেমনি কইরাই হোক ওর উপর আমার যাইবারই লাগিবি। আমার ঘুষের টাকা যেমনি হোক বাড়াইতে হইবে। সারা বছর কি আমি 4 তলা বাড়িতে থাকুম নাকি? খাই আর কোনো কাম নাই। ভালা লাগে ও ভালা, যত ভাবি আমি ততই ভালা লাগে রে। হাওয়া ও হাওয়া হাওয়া, ঘুষ আমি খামু রে। অফিসে যাই আগে চ্যাংড়া ম্যাংড়ার কাছ থেকে। বেশি টাকা না ঘুষ নিলে আমার চলবি না। এই রাব্বি, একজন একজন করে পাঠিয়ে দাও তো। এই ছেলের কাছে আবার টাকা থাকবে? আচ্ছা দেখি কি করবার পারি। এই চ্যাংরাইটি বসো না, এর সাথে বেশি কথা কইয়া সময় নষ্ট করা যাবে না। কৌশলে দেখি ওর কাছ থেকে টাকা চাই। যদি থাকে তাহলে প্রশ্ন করবো, আর যদি না থাকে এখান থেকে পাঠিয়ে দেব। এই চ্যাংরা, ইটি বসো। তোমার নাম দেখেছি রাব্বি। তোমার কি চাকরিটা খুবই লাগবে? হ স্যার, চাকরিটা খুবই লাগবে আমার। চাকরি বাকরি তো তোমার লাগবেই বারে, কিন্তু তোমার চাকরিটা হবেই, সমস্যা নাই। কিন্তু কিছু যে কাজ করবার লাগবে বারে। হ স্যার, কি কাজ করার লাগবে আমাকে বলেন। না, সেরকম কোনো কাম লয়। কে তোমার বাপ কি কাজ করে তা? তেলের ফ্যাক্টরির চাল বের করে। দূর চাংরা, তাহলে তো তুমি গরিব। দাও, তোমার দেশে চাকরি বাকরি হইব না। তারপর নেক্সট কে আছে, আসো। স্যার, এটা যেমন তেমন চাউল নয়, মাসে 1 কোটি টাকা ইনকাম হয়। তাহলে আপনি ভেবে নেন এটা কি চাউল হতে পারে। মাসে 1 কোটি টাকা? মানে আমি কি বলবো, তোমার চাকরি কনফার্ম, তোমার চাকরি হয়ে গেছে। আচ্ছা তোমার ভাই কমো না, বাইস্তা কমো। আচ্ছা আমার বাসা নাইকা, তুমি আমারে বেশি না 50 লাখ টাকায় দিও, তাই তোমার চাকরি হয়ে যাব। মাত্র 50 লাখ টাকা? আমার কেনে নগেতে একটা আংটি আছে, ওটা খুলে নেন, তাহলে 1 কোটি টাকা হয়ে যাবে বেলা। এবারের কাছে তো অনেক টাকা, এর কাছ থেকে টাকা নিলে তো আমার 5 তলা বাড়ি হয়ে যাইব। আচ্ছা বারে, তোমার কাছে এত টাকা এত পয়সা, তারপরে তুমি চাকরি নিবে আইছো কিনলেই? হয়েছে কি স্যার, আমি একটা মেয়ে ভালোবাসি। তা মেয়ের বাপ বলছে চাকরি লাগবে, তাহলে সে বিয়ে দিবে। এই জন্য আমি চাকরি নিবার আইছি। তারা চায় চাকরিওয়ালা জামাই। দূর চ্যাংরা, এটা তো কোনো বিষয় না। মনে করো তোমার চাকরি হয়ে গেছে। আজকেকার ছেলেরা পেলারা প্রেমের জন্য কত কিছু করে, আর তোমার তো এটা সামান্য বিষয়। তোমার তো চাকরি হয়ে গেছে, তুমি কেন আমার দিকটা দেখবা, আর আমি সব তোমার দিক দেখতেছি। ধরো তোমার চাকরি হইছে মানে হইছে। কি লাগবে হামাক খালি কোন? আমার জন্য কিচ্ছু চাই না বারে, খালি আমার বাড়িওয়ালা আছে না, বাড়ি স্বর্ণ না অনেক শখ। তা বাড়িওয়ালার লাগে একটু স্বর্ণ যদি দিতা, মানে বেশি চাই না, 50 ভরি দিলেই হইব। বাড়িতে আমি রুটি বাজমু, ওই তেলই নাইকা। আর হের বইয়ের লেগে স্বর্ণ আবার 50 ভরি, কয় কি রে? এই কি কইলা তুমি? এতক্ষণ তুমি কি কইলা? তোমার বাড়িতে রুটি বাজে তেল নাই মানে? এতক্ষণ যে আমার সাথে কতগুলা বেলকি যে দেখাইলু, এগুলো সব আমি উপরে ছাড়ে দেখাবো। তোর চাকরি একেবারে শেষ। আমি সব ভিডিও করে রাখছি, একেবারে ক্যান্সেল তোর চাকরি। কি করছো তুমি এটা? তুমি আমার সোনার টুকরা ভাই, তুমি আমার কুলজার ভাই, তুমি আমার ময়না ভাই। প্লিজ প্লিজ দয়া করে তুমি ভিডিওগুলো ডিলিট করে দাও। আমি শুনু, তোর এলাকায় যতগুলো চ্যাংরা গরিব চ্যাংরা গুলা আছে, তারা যতগুলা তোর অফিসে ইন্টারভিউ দিতে আসছে, সবারে তুই খেদাই দিছস। এবার তো মানে আমারে কি করবি তুই? আমার চাকরি তুই ক্যান্সেল কি করবি? আমি তোর চাকরি ক্যান্সেল করে দিব। আমি এটা ইন্টারনেটে ছাইড়া দিব। এই স্যারেরা ভাবছিলাম বোকা, এই স্যার এত চালাকি, এটা কেনা জানতো। ইস, এই স্যার আবার ভিডিও করছে। ভাই তুমি এগুলা ইন্টারনেটে ছাইরো না, তোমার চাকরি ফ্রিতে হয়ে যাবে, তুমি টেনশন করো না।
আমাক তুই কি চাকরি দিবি? আমি তোকে চাকরি দিমু, তুই কালকে আমার অফিসে যাইস। ও, তুমি আমাকে চাকরি দিবা, তাহলে বেতন তো সেই রকম না? বেতন তো মেলা, বৌসল নিয়ে আরো টাকা বাঁচবি, কিন্তু 6 মাস পরে টাকা পাবি। এই কিসের 600 টাকা মাসে রে? আমি যদি একদিনে ঘুষ খাই তাহলে আমার দিনে আয় পড়ে 1 লাখ টাকা। আমার একদিনে ইনকাম 1 লাখ টাকা, আর তুই আমার দিতেছ 6 মাসে মানে 600 টাকা। এদি কি মানে তোর কি কাম রে? তোর কাম হলো তেল ছাড়া রুটি ভাজা, বেশি তেরিং বেরিং করবি না, তাহলে ভিডিও কিন্তু ভাইরাল করে দিব। বহুত মুশকিলে পড়ে গেলাম বারে। আচ্ছা তুমি যা কবে আমি শুনবো বারে, কিন্তু ভিডিও জানি না ছাড়ো। আচ্ছা তুই ওডেক বালু দে উঠি ভাই জানি মোডেক।